पर कैसी है अपूर्वा, हाउ आर यू फीलिंग? बढ़िया हूँ, एकदम तैयार हूँ मरवाने के लिए तुमसे। नहीं मैं आया बेटर टेस्ट। पति परमेश्वर चाहिए मुझे, बताओ कहाँ से मिलेगा? 6 फुट 4 इंच भाई ये तो उसी पे डोरे मार रही है सीधे भाई। और नीचे से मिनिमम 6 इंच। अब मैं एक बात बोलूं, क्यों वजाइना में सेंसेशन खत्म हो गई है क्या? वजाइना में सेंसेशन खत्म हो गई है। कभी वजाइना देखी है माँ से निकलने के बाद लवड़े? Look into his eyes and tell him कि मुठ मारना गलत है। मारो मारो मार दो वैसे। हाँ मार दो। कौन नहीं मारता है बेंचो? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একটু আগে তোমরা যে ভিডিও ক্লিপিংসগুলো দেখলে সেটা একটা ইউটিউব শো থেকে নেওয়া, যে শোটাকে ঘিরে পুরো দেশ জুড়ে একটা কন্ট্রোভার্সি চলছে। শোটার নাম হচ্ছে ইন্ডিয়া গট টেলেন্ট। এই শোটায় রিসেন্ট একটা শোকে ঘিরে বিশাল বিশাল কন্ট্রোভার্সি হয়েছে আর কি, কন্ট্রোভার্সি চলছে এখন। তো বুঝতেই পারলে কিরম টাইপের শো, যেখানে কন্টেস্টেন্টদের রীতিমতো বুলি করা হয়, তাদের পেরেন্টসদের কথা বলে, তাদের ভাই বোনের কথা বলে রীতিমতো বুলি করে। মানে জাজেস যারা থাকে তারা নিজেদেরকে দেখায় বিশাল একটা স্মার্ট, বিশাল কুল দেখাতে গিয়ে যেটা করে সেটা তোমরা দেখতেই পেলে। আর এটা প্রথম দিন নয়, এরকম অনেক কিছু চলছে এই শোতে বহু দিন ধরে। এই সবে একটা ঘটনাকে নিয়ে এত তোলপাড় চলছে বটে, তবে এইটা প্রথম নয় আর কি। এই তার আগেও, মানে এই শোটা হওয়ার আগেও বিভিন্ন শোতে আমি দেখেছি এই ইন্ডিয়া গট টেলেন্ট, যেখানে ওই যে বললাম কমেডির নাম করে যা নয় তাই হয় আর কি। এরকম যদি কমেডি হয় তাহলে আর কিছু বলার নেই, তাহলে তো কমেডি সত্যি কথা বলতে আর দেখাই যাবে না, যেখানে নিজের মা বাবাকে পর্যন্ত বলতে ছাড়ছে না। অন্যের মা বাবাকে নিয়ে হঠাৎ করে বলা মানে তো নিজের মা বাবাকে নিয়েও বলা, তাই না? নিজের মা বাবার যে পরিচয় সেটাকেও ছোট করা, তাই তো? হ্যাঁ সত্যি, মানে কি বলবো, লজ্জায় নিজের মাথা হেট হয়ে যাচ্ছে। সব থেকে দুঃখজনক যেটা লেগেছে আমার সেটা হচ্ছে রণবীর আলাহাবাদিয়া। জানো তোমরা নিশ্চয়ই, টিআরএস ক্লিপস বলে একটা চ্যানেল আছে হিন্দি এবং ইংলিশ, যেটা রীতিমতো মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বিআর বাইসেপস বলে একটা চ্যানেল আছে এই রণবীরের, যেখানে এসেছে অনেক সেলিব্রিটি, পডকাস্ট চ্যানেল। রণবীর হচ্ছে এই দেশের একটা বলতে পারো বেস্ট পডকাস্টার, যে কিনা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে। তো মোদিজি নিজে প্রেজ করেছে রণবীরকে। তো সত্যিই খুব দুঃখজনক এই ঘটনাটা। মানে রণবীরের মুখে এরকম টাইপের কথাবার্তা, যারা জানো তারা তো বুঝতেই পারছো। মানে একটা কন্টেস্ট, রণবীর বলছে যে would you like to see your parents doing sex for a lifetime or would you like to join them? ভাবাই যায় না। এই রণবীর, যে কিনা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে, যে কিনা স্পিরিচুয়ালিটিতে বিলিভ করে, যে কিনা রোজ যোগা প্র্যাকটিস করে, যে কিনা নিজেকে সনাতনী বলে দাবি করে, অ্যাকচুয়ালি কি বলো তো, কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ, এটাই এখন একটা ডাউটফুল ব্যাপার। কোনো মানুষকেই বোধহয় এখন বোঝা কঠিন, তাই না? আবার দেখো একটা জিনিস, মানে ভাবছি যে বলে না যে সত্য কখনো চাপা থাকে না, আর কোনো মানুষ যদি মুখোশ পরে থাকে না তাহলে তার মুখোশটা বেশি দিন সে রাখতে পারে না। আর এই রণবীরের ক্ষেত্রে হয়তো এটাই হয়েছে। মানে খুব ভালো পিআরের জন্য এত দিন এত ভালো ভালো কথা শুনে গেছে, তার জন্যই বোধহয় ওভার কনফিডেন্সের ফলে এমন একটা ঘটনা ঘটিয়েছে, যেটা থেকে তার কেরিয়ারটা যে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই। মানে এমন অবস্থা এখন যে হিন্দু আইটি সেল থেকে এদের এগেনস্টে রণবীর, তারপর হচ্ছে এই যে হোস্ট ছিল সামার রায়না, আরও যারা জাজেস ছিল অপূর্বা, তাদের এগেনস্টে
এফআইআর পর্যন্ত করা হয়েছে। শুধু সেখানেই থামবে না, সেখানেই থামবে না, মানে এদের চ্যানেলগুলো বন্ধ করার দাবিও কিন্তু করা হয়েছে। ইউটিউবকে বলা হয়েছে টেক ডাউন করতে, এই শোগুলো রীতিমতো ব্যান করতে, যেখানে কমেডির নাম করে রীতিমতো নোংরামি চলে। সামাই রায়নার কথা আর কি বলবো, সামাই রায়না তো এখানে বসে, মানে যখন রণবীর, এখন শুধু এই কথাটা বললে হবে না যে রণবীর বলেছে, মানে রণবীর যদি এরকম টাইপের কথা কারোর পেরেন্টসদের নিয়ে বলতে পারে, কেউ কিন্তু ওখানে এরকম টাইপের কথা বলার জন্য রণবীরকে চুপ করায়নি, বা ওটাকে এডিট করে কিন্তু, মানে সামাই রায়নার তো এটা শো ছিল, ওটাকে এডিটও করে দিতে পারতো, কিন্তু এডিটও করেনি, রীতিমতো হা হা হি হি চালিয়েছে, হাত তালি দিয়েছে। ভাবা যায় এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, কি ইনফ্লুয়েন্স করছে, কি দেখাচ্ছে, মানে আমাদের নেক্সট প্রজন্ম মানে কি শিখবে? আমাদের প্রজন্ম তো ছেড়েই দাও, নেক্সট প্রজন্ম কি শিখবে? মানে এই প্রজন্ম যদি এরকম স্মার্ট হয়, এরকম কুল হয়, নেক্সট প্রজন্ম তো মানে জাস্ট মানে করে দেখাবে। আর সামাই রায়না, সে তো মানে ওই কথাটা আর পেলাম না, সে তো বলেছে যে এরকম শোতে ওপেনলি কেউ পর্নোগ্রাফি করে দেখিয়ে দিক, সে দেখতে চায়। ভাবা যায়। আর অপূর্বা মাখিজা বা মুখিজা, সে মানে কত তার ফলোয়ার্স ইনস্টাগ্রামে, মিলিয়ন ফলোয়ার্স, মানে ভাবতে পারি না আমি যে এদেরকে কে ফলো করে, কি শেখে, এরাই বা কি ইনফ্লুয়েন্স করে। মানে প্রথমের দিকে, আমার এই ভিডিওটার প্রথমের দিকে দেখেছো, ওই ভিডিও ক্লিপিংসগুলো আমি পেয়েছি, তাই জন্য ওটা ইউজ করেছি। মানে যে চ্যানেলটা, সেই চ্যানেলটা থেকে এই শোটার যে টেলিকাস্ট করা হয়েছিল সেটাকে পুরো ডিলিট করে দেওয়া হয়েছে এখন। ওই যারা প্রোটেস্ট করেছে তারা ভিডিও ক্লিপিংসগুলো ইউজ করেছে, সেখান থেকে আমি যতটুকু পেরেছি দিয়েছি। তো সেখানে অপূর্বা কীরকম কথা বলছে চিন্তা করো, একজন কন্টেস্টেন্টকে, মানে মায়ের প্রাইভেট পার্ট থেকে বেরোনোর পরে আর কোনো দিন কি কারোর প্রাইভেট পার্ট দেখেছে? মানে মা, বাবা, ভাই, বোন, এই কথাগুলো বলতে এদের জাস্ট কোনো বাধেই না। এবং একটা গালি পর্যন্ত ইউজ করছে, গালি ইউজ করে সেই কন্টেস্টেন্টকে তার ভুলটা ধরাচ্ছে বা তাকে চুপ করাচ্ছে, তার জন্য এইটা নাকি ওয়ে। ভাবা যায়। আমি তো বলবো এরকম টাইপের মানে যেগুলো ট্যালেন্ট হান্ট বলে পরিচিত, এরকম টাইপের ট্যালেন্ট হান্টগুলো ইমিডিয়েটলি স্টপ করা হোক। কমেডির নামে এইসব নোংরামো, হ্যাঁ, এই যে সেক্সুয়ালি যেসব কথাগুলো বলা হয়, এই সব নোংরামোগুলো ইমিডিয়েট বন্ধ করা হোক। এবং এদের শুধু এই যে ক্ষমা চাইছে, এখন এসে রণবীর, সামাই, অপূর্বা সব ক্ষমা চাইছে, আরও যারা ছিল ওই জাজেস প্যানেলে, তারা এসে মানে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমাই তো সব কিছু নয়। মানে ক্ষমা চাইলেই তো ক্ষমা, একটা এরকম টাইপের কথাবার্তা সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দেওয়া, আর সেটাকে ফ্রিডম অফ স্পিচের ট্যাগ লাগিয়ে দিয়ে বলে দেওয়াটাই তো মানে বলে দেওয়া, এবং তারপরে কিছু হলে, কন্ট্রোভার্সি ক্রিয়েট হলে, সেখানে বুঝতে পারিনি, সরি, সেখানেই মানে ক্ষমা করে দেওয়াটা বোধহয় খুব মানে বাজে কাজ হবে। আমার মনে হয় এদের এমন কিছু একটা পানিশমেন্ট দেওয়া উচিত যে এরকম টাইপের কথা বলতে গিয়ে এরপরে যেন অনেকবার, মানে 1000 টাইমস ভাবে। মানে এই সবের জন্য তো আর সেরকম শাস্তি কিছু হবে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট যেটা দাবি করেছে হিন্দু আইটি সেল থেকে, যেটা দাবি করা হয়েছে, যে চ্যানেলগুলো কিন্তু অবশ্যই যেন ইউটিউব টেক ডাউন করে নেয়, এবং এই টাইপের শো যেন ফার্দার আর কোনোভাবে কেউই কখনো টেলিকাস্ট না করতে পারে। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।